পিঁপড়া খাবে বড় লোকের ধন, ও সোনা রে পিঁপড়া খাবে বড় লোকের ধন। হুমায়ুন ফরিদী বাংলা চলচ্চিত্রের কয়েকজন কিংবদন্তি অভিনেতার কথা বলতে গেলে এই নামটি যেন সবার আগেই মনে পড়বে। সাবলীল স্বতঃস্ফূর্ত এই মানুষটি ছিলেন একজন অভিনেতা, একজন নাট্য সংগঠক, একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন অভিনেতাদের অভিনেতা। নাটক, চলচ্চিত্র, মঞ্চ সব জায়গাতেই ছিল তার অবাধ বিচরণ। আমার উকিলের দরকার নাই, আমার হাতে সময় খুব কম হুজুর। হাসপাতালে আমার স্ত্রী মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি এর বাপ কিনা সে কথা জিজ্ঞামো না, আমার স্ত্রী তার মা কিনা তাও জিজ্ঞামো না। কার বুকের দুধ খেয়ে সে মানুষ হইলো, কার পিঠে চলে সে পাঠশালায় গেল, আমি কিছুই জিজ্ঞামো না। কেমনে জিগাই? কোনোদিন খোঁজ নিয়ে এসে দেখছে তারে শহরে রেখে লেখাপড়া করাইতে দুইটা মানুষ কতদিন না খেয়ে থাকছে? চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদী 1952 সালের 29শে মে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন। তিনি তার পড়াশোনা শুরু করেন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়া গ্রামে। এরপর মাদারীপুর ইউনাইটেড উচ্চ বিদ্যালয় হতে 1968 সালে এসএসসি এবং চাঁদপুর কলেজ থেকে 1970 সালে এইচএসসি পাশ করেন। হুমায়ুন ফরিদী 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগে অনার্স কোর্সে ভর্তি হন, কিন্তু সেই সময় মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পড়াশোনা বন্ধ রেখে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের পর ফিরে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থাতেই তিনি ঢাকা থিয়েটারের সদস্য পদ লাভ করেন। বেশ কিছু মঞ্চনাটকে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেন। নিখোঁজ সংবাদ নাটকের মধ্য দিয়ে হুমায়ুন ফরিদীর অভিষেক ঘটে টেলিভিশন নাটকে। এরপর সফলভাবে একের পর এক তিনি অভিনয় চালিয়ে গেছেন। 1988 সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হওয়া সংসপ্তক নাটকটিতে তিনি অভিনয় করেছিলেন কানকাটা রমজান চরিত্রে। শহর গ্রাম সব জায়গাতেই নাটকটি ব্যাপক সাড়া ফেলেছিল। আর সেই নাটকে কানকাটা রমজান চরিত্রটি নেগেটিভ চরিত্র হওয়া সত্ত্বেও হুমায়ুন ফরিদীর অভিনয়ের দক্ষতায় চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। 1985 সালে বাংলা সিনেমায় তার পদার্পণ ঘটে শেখ নিয়ামত আলীর দহন চলচ্চিত্রের মধ্য দিয়ে। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার অর্জন করেন। তারপর আর তাকে থামানো যায়নি। অভিনয় করে গেছেন একের পর এক সিনেমাতে। একাধারে অভিনয় করেছেন আর্ট ফিল্ম এবং বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে। বেশিরভাগ অভিনয় করেছেন খলনায়ক হিসেবে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ত্যাগ, মায়ের মর্যাদা, মায়ের অধিকার, ভণ্ড, রিটার্ন টিকিট, প্রাণের চেয়ে প্রিয়, কখনো মেঘ, কখনো বৃষ্টি, দূরত্ব, পদ্মা নদীর মাঝি ইত্যাদি। তাছাড়া তিনি মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা জয়যাত্রা, শ্যামল ছায়া ও 71-এর যিশুতে বিশেষ চরিত্রে অভিনয় করেন। 2004 সালে মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন হুমায়ুন ফরিদী। আমার হুজুরের কাছে লয়ে যেতে। ওই ভোলা খালার কথা কইস না তো, ও একটা হারামজাদি। মানুষের বাড়িতে ঘুরঘুর করে, মায়া গোপোয়াতি করে তাহলে থাকে, তাইলে তোর পয়সা। এমন একটি সময় ছিল যখন মানুষ নায়কের চেয়ে বেশি খলনায়কের আকর্ষণে সিনেমা দেখতে যেত, আর সেই খলনায়ক ছিলেন হুমায়ুন ফরিদী। সব চরিত্রে তিনি নিজেকে মানিয়ে নিতেন। ক্যামেরার সামনে তিনি হয়ে যেতেন একজন অন্য মানুষ। সবাইকে তার অভিনয় মুগ্ধ করেছেন সব সময়। তার চোখ, মুখ ও শরীর যেন অভিনয় করত। অভিনয়ের মাধ্যমে সবসময় ছড়িয়েছেন বাঁচার আলো, জীবনের আলো। ব্যক্তি জীবনে হুমায়ুন ফরিদী ছিলেন আড্ডাবাজ মানুষ, সেই সাথে ছিলেন বেশ রোম্যান্টিকও। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ঢাকার রমনায় বেলিফুলের মালা বদল করে বিয়ে করেন তার সহপাঠীর বোন নাজমুন আরা বেগম মিনুকে। সেই সংসারে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় দেবযানী। তখন তিনি অভিনয় নতুন। ধীরে ধীরে শুরু হচ্ছে তার ক্যারিয়ার। জনপ্রিয়তা বাড়তে থাকে, সাথে সাথে আসতে থাকে অর্থ, সম্মান আর প্রতিপত্তি। দুর্ভাগ্যবশত এত কিছু ভালোর মধ্যে খারাপ হতে থাকে তার এবং তার স্ত্রীর ভালোবাসার সম্পর্ক, যা ধীরে ধীরে বিচ্ছেদের রূপ নেয়।
অপরদিকে বাড়তে থাকে তার এবং সেই সময়ের দাপুটে অভিনেত্রী সুবর্ণা মোস্তফার বন্ধুত্বের সম্পর্ক। তারা জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ শুরু করেন, যা আস্তে আস্তে রূপ নেয় প্রেমের সম্পর্কে। তৈরি হয় নতুন একটি সংসার, একটি নতুন সম্পর্ক। কিন্তু দুর্ভাগ্যবশত দীর্ঘ 22 বছর সংসার করার পর 2008 সালে তাদের সম্পর্কের পতন হয়। হুমায়ুন ফরিদের জনপ্রিয়তা, ব্যস্ততা তাদের দুজনের মধ্যে সৃষ্টি করে বিশাল এক দূরত্বের। এই দূরত্বের সুযোগে সুবর্ণা মোস্তফার সম্পর্ক হয় পরিচালক বদরুল আনাম সৌদির সঙ্গে। সেই সম্পর্কের রোষানলে বিচ্ছেদ হয়ে যায় সুবর্ণা মোস্তফা ও হুমায়ুন ফরিদের। 60 বছরের কাছাকাছি বয়সে এসে একাকিত্বের আগুনে জ্বলতে থাকেন তিনি। প্রিয় মানুষকে হারানো আর বিশ্বাসের মৃত্যুতে একরাশ অভিমান নিয়ে দগ্ধ হতে থাকেন নিঃসঙ্গভাবে। তারপর একদিন কাউকে কিছু না বলে বুক ভরা অভিমান নিয়ে চলে যান পরপারে। 2012 সালের 13ই ফেব্রুয়ারি বাথরুমে পড়ে মাথায় আঘাত পেয়ে তিনি বিদায় নেন পৃথিবী থেকে। কোটি ভক্তকে কাঁদিয়ে তিনি চলে যান পরপারে। আজও অনেক ভক্তের হৃদয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন তিনি। হুমায়ুন ফরিদির মতন গুণী অভিনেতা একবারই জন্মায়, তাই তো তার না থাকার বেদনা পুষিয়ে দেওয়া সম্ভব হয় না কোনো দিন কোনোভাবেই। তিনি থেকে যাবেন তার ভক্তদের মনের মণিকোঠায়। হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনেতা হুমায়ুন ফরিদের প্রতি শ্রদ্ধা রেখে আমি ইয়ানহা বিদায় নিচ্ছি ইয়ানহা টিউবের পক্ষ থেকে। এই ধরনের আরও অসংখ্য অজানা তথ্য পেতে ইয়ানহা টিউবকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।